এই ভিডিওটিতে আমরা টেন্সের ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট এবং তার ফিউচার ইনডিফিনিট কী হবে সেটা করব। আর যদি পাস্ট কন্টিনিউয়াস দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস কী হবে সেটা করব। সাথেই থাকুন। They work together, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। পাস্ট সিম্পল হবে they work together, ফিউচার সিম্পল হবে they will work together. My sister lives in Dhaka, আমার বোন ঢাকায় বসবাস করে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটার পাস্ট ইনডিফিনিট হবে my sister lived in Dhaka, আর ফিউচার সিম্পল হবে my sister will live in Dhaka. The girl was carrying a basket full of flowers on her head. মেয়েটি একটি ফুল ভর্তি ঝুড়ি তার মাথায় বহন করছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে the girl is carrying a basket full of flowers on her head. আর ফিউচার কন্টিনিউয়াস হবে the girl will be carrying a basket full of flowers on her head. The boys are playing cricket. ছেলেরা ক্রিকেট খেলছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। Past continuous হবে the boys were playing cricket. Future continuous হবে the boys will be playing cricket. I had a strange dream yesterday. আমি গতকাল একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, এটা হচ্ছে past indefinite। এর present indefinite হবে I have a strange dream today. আজকে আমার একটি অদ্ভুত স্বপ্ন রয়েছে। I will have a strange dream tomorrow. আমার আগামীকাল একটি অদ্ভুত স্বপ্ন থাকবে। My father drinks coffee in the morning. এটা হচ্ছে present indefinite। এটা পাস্ট ইনডিফিনিট হবে মাই ফাদার ড্র্যাঙ্ক কফি ইন দ্য মর্নিং, আমার বাবা সকালবেলা কফি খেয়েছিল। আর ফিউচার সিম্পল হবে মাই ফাদার উইল ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং, আমার বাবা সকালবেলা কফি খাবেন। আই উইল মিট ইউ অ্যাট দ্য লাইব্রেরি, আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করব, এটা হচ্ছে ফিউচার সিম্পল। প্রেজেন্ট সিম্পল হবে আই মিট ইউ অ্যাট দ্য লাইব্রেরি। পাস্ট সিম্পল হবে আই মেট ইউ অ্যাট দ্য লাইব্রেরি। ওয়ান্স আ উইক হি ওয়াশেস হিজ কার, সপ্তাহে একদিন তিনি তার গাড়ি ধোন, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। পাস্ট সিম্পল হবে ওয়ান্স আ উইক হি ওয়াশড হিজ কার। ফিউচার সিম্পল হবে ওয়ান্স আ উইক হি উইল ওয়াশ হিজ কার। রাহুল এনজয়স ক্লে মডেলিং, রাহুল ক্লে মডেলিং পছন্দ করে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। পাস্ট সিম্পল হবে রাহুল এনজয়েড ক্লে মডেলিং। ফিউচার সিম্পল হবে রাহুল উইল এনজয় clay modeling. The boy helped the man cross the road. ছেলেটা লোকটাকে রাস্তা পার হতে সাহায্য করেছিল, এটা হচ্ছে past simple. Present simple হবে the boy helps the man cross the road. Future simple হবে the boy will help the man cross the road. এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে help এটা একটা verb আর cross এটাও একটা verb, তাহলে পরবর্তী ভার্বের সাথে ing অথবা to অথবা ভার্বের past participle form কেন হলো না? আসলে হেল্প এই ভার্বটার পরে আপনার ভার্বের বেস ফর্ম হয়, এটা একটা ব্যতিক্রম নিয়ম। সুতরাং এখানে ক্রসের আগে কোনো কিছুই হলো না, শুধু ভার্ব ওয়ার্ড বসলো। হি হ্যাজ লিভড অল হিজ লাইফ ইন লন্ডন, তিনি তার সারা জীবন লন্ডনে অতিবাহিত করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা পাস্ট পারফেক্ট হবে হি হ্যাড লিভড ইন হিজ লাইফ ইন লন্ডন, আর ফিউচার হবে হি উইল হ্যাভ লিভড অল হিজ লাইফ ইন লন্ডন। উই উইল নট টলারেট দিস ইনজাস্টিস, আমরা এই অন্যায় সহ্য করব না, এটা হলো ফিউচার ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে উই ডু নট টলারেট দিস ইনজাস্টিস। এটা পাস্ট ইনডিফিনিট হলে হতো উই ডিড নট টলারেট দ্যাট ইনজাস্টিস। দিসের জায়গা তখন দ্যাট হয়ে গেল অতীতের কারণে। আই হ্যাড সিন হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখেছিলাম, এটা পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ সিন হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখেছি। ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ সিন হিম দেয়ার। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্যাট প্রজেক্ট for 6 months. সে 6 মাস যাবত ওই প্রজেক্টে কাজ করছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে he had been working on that project for 6 months. Future perfect continuous he will have been working on that project for 6 months. They will have finished the project by Monday. Future perfect অর্থটি হচ্ছে তারা মানডের মধ্যে কাজটি শেষ করে ফেলবে। প্রেজেন্ট পারফেক্ট হবে they have finished the project by Monday. Past perfect হতো they had finished the project by Monday. Tom is asking a question. Tom একটি প্রশ্ন করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হলে হতো Tom was asking a question. ফিউচার কন্টিনিউয়াস হবে Tom will be asking a question. He helped his mom last Sunday. সে তার মাকে লাস্ট সানডেতে হেল্প করেছিল, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হবে he helps his mom. Future indefinite he will help his mom next Sunday. Jessica lives with his mother. Present indefinite, past indefinite হলে হতো Jessica lived
with his mother. Future indefinite, Jessica will live with his mother. He has written an email. সে একটি ইমেইল লিখেছে। Present perfect, past perfect হলে হতো he had written an email. Future perfect, he will have written an email. There will be some rain in the north. উত্তর দিকে বৃষ্টি হবে। Future indefinite, present indefinite হলে হতো there is some rain in the north. Past indefinite হলে হতো there was some rain in the north. I didn't see Helen yesterday. আমি হেলেনকে গতকালকে দেখিনি। Past indefinite, present indefinite tense হলে হতো I don't see Helen today. Future হলে হবে I will not see Helen tomorrow. Are you going to watch the new film? তুমি কি নতুন ছবিটা দেখতে যাচ্ছ? Present continuous, past continuous tense হলে হতো were you going to watch the new film? Future হলে will you be going to watch the new film? Donald doesn't drink milk. Donald দুধ পান করে না। Present indefinite, past indefinite হলে হতো Donald didn't drink milk. Future indefinite হলে হবে Donald will not drink milk. The cat is sitting on the wall. বিড়ালটি দেয়ালের উপরে বসে আছে। Present continuous, past continuous হলে হতো the cat was sitting on the wall. Future continuous হলে হবে the cat will be sitting on the wall. Mark and Gary have just arrived in the park. Mark এবং Gary তারা just পার্কে এসেছে। Present perfect, past perfect হলে হবে Mark and Gary had just arrived in the park. Future হলে হবে Mark and Gary will just have arrived in the park. I lost my wallet when I sat on a chair at the shopping center. আমি যখন শপিং সেন্টারে একটা চেয়ারে বসেছিলাম তখন আমি আমার ওয়ালেটটি হারিয়ে ফেলেছি। Past indefinite, present indefinite হবে I lose my wallet when I sit on a chair at the shopping center. Future indefinite হলে হবে I will lose my wallet when I sit on a chair at the shopping center. এখানে when এর পরে কেন present indefinite হলো এটা পরবর্তীতে আমি ব্যাখ্যা দিব। Michael will run the marathon in the month of March. Future indefinite, Michael মার্চ মাসে ম্যারাথন রেসটি দৌড়াবে। Present indefinite হলে হতো Michael runs the marathon in the month of March. Past indefinite হলে হতো Michael ran the marathon in the month of March. The girl is studying for her final examination. মেয়েটি তার ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করছে। Present continuous, past continuous হলে হতো the girl was studying for her final examination. Future continuous হলে হবে the girl will be studying for her final examination. The team will wash cars to gain money for uniforms. টিমটি গাড়ি ধুবে টাকা উপার্জন করার জন্য তাদের ইউনিফর্মের জন্য। ফিউচার ইনডিফিনিট, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে হবে দ্য টিম ওয়াশেস কার্স টু গেইন মানি ফর ইউনিফর্মস। আর যদি পাস্ট ইনডিফিনিট হতো দ্য কার ওয়াশড কার্স টু গেইন মানি ফর ইউনিফর্ম। উই ওয়েন্ট শপিং অ্যাট দ্য মল ওভার দ্য উইকেন্ড। আমি বন্ধের দিনে শপিং করতে গিয়েছিলাম শপিং মলে। পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে উই গো শপিং at the mall over the weekend. Future indefinite হলে হবে we will go shopping at the mall over the weekend.